আসসালামু আলাইকুম। কি অবস্থা, কি করছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আসলাম। আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলোর মধ্যে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে চুলায় বসিয়ে দিব। সামান্য ভাপ দিয়ে নিব। আমি এমনভাবে ভাপটা দেব যেন আলুগুলো বেশি সেদ্ধ না হয়, আবার একেবারে শক্তও না থাকে। একটা হালকা ভাপ দিব। ভাপ দেওয়া হয়ে গেলে পানিতে যখন বলক এসে গেছে তখন আমি আলুগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আলুগুলো ধুয়ে নেব। আমি আলুগুলোকে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে উপকরণগুলো আলুর মধ্যে মিশিয়ে দেব। তো আমি একটা পাত্রে আলুগুলোকে ঢেলে নিয়েছি উপকরণগুলো দেওয়ার জন্য, মেশানোর জন্য। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা ডিমকে আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম, তো ফেটানো ডিমটা আমি আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে সামান্য একটু হলুদ গুঁড়া দিব, সামান্য একটু মরিচের গুঁড়া দিব। এগুলো দেওয়ার পরে আমি আলুটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি আলুটাকে একটু ক্রিস্পি করব, ফ্রেঞ্চ ফ্রাইটাকে, এই কারণে উপরে একটু আটা দিচ্ছি। আটাটা দিলে এটা একটু ক্রিস্পি হয়, খেতে মজা লাগে। তো আমি এটা দেওয়ার পরে এটা সম্পূর্ণটা ভালোভাবে মেখে নেব। আমরা প্রায় সবাই, বড়রা বা বাচ্চারা যাই বলেন না কেন, সবাই প্রায় ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগে, মজা লাগে। আপনারা চাইলে এভাবে বাসায় বেশি করে বানিয়ে রাখতে পারেন, ফ্রিজ আপ করে। সব সময় তো বানাতে ইচ্ছা করে না, এই জন্য ফ্রিজ আপ করে রাখতে পারেন। যখন মন চায় বা বাচ্চারা খেতে চাইলে জাস্ট বের করে ভেজে নিলেই হবে। তো আমি পুরোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু মচমচে করে ভাজবো। এটা বাচ্চাদের টিফিনের জন্য অনেক স্বাস্থ্যকর এবং মজাদার খাবার হবে, স্কুলের টিফিন দেওয়ার জন্য। আমি এভাবে করে ফ্রিজ আপ করে মাঝে মাঝে দিই। আপনারা অনেকেই অনেকভাবে ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করেন, বানান বাসায়। তো এভাবে এই রেসিপিতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। তো মচমচে করে ভাজা হলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো মচমচে করে ভাজার পরে তুলে নিচ্ছি। দেখছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকের মতো আল্লাহ হাফেজ।